আলহামদুলিল্লাহ ২০২৬ সালের শবে বরাত ৩ ফেব্রুয়ারি। তো অনেকে জানতে চাচ্ছেন শবে বরাতের নামাজের সঠিক নিয়ম কি, কোন সূরা পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে। অনেক মা বোন এই বিষয়ে জানতে চাচ্ছেন যে শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করব, কতটুকু নামাজ পড়ব, ২০ রাকাত পড়ব না ৭০ রাকাত পড়ব, ৪ রাকাত পড়ব না ২০ রাকাত পড়ব। এ নিয়ে অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখুন, লাইলাতুল নিসফে মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার নিম্ন আকাশে নেমে আসেন, এসে তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছো, কে বিপদে আছো, কে দারিদ্রতার মধ্যে আছো, কে অসুস্থতার মধ্যে আছো। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ফজর পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। এমনকি তিনি এই দিন, এই রাত্রে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের উপরে রহমতের দৃষ্টি দেন, মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কয়েক শ্রেণী লোক ব্যতীত আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। তো এই রাতটি অত্যন্ত বরকতময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রে আবার অনেকে রাতকে ছেড়ে দেন, ছাড়াছাড়ি করেন, আবার অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করেন। কোনোটাই করা যাবে না, আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এ রাত্রে বেশি মসজিদ আলোসজ্জা করা যাবে না। একাত্রে সবাই মিলে নফল নামাজ যেটা পড়ে গ্রামে গঞ্জে, এভাবে যে এইগুলো আপনারা করতে পারবেন না। এছাড়া আপনারা এ রাত্রে সাধারণভাবে আমল বা নফল নামাজ, আল্লাহ তাআলার কাছে দোয়া দুরুদ, এগুলো আপনারা করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই রাত্রে বলা হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান, মানে এটাকে শবে বরাত, অনেকে বলে ভাগ্য রজনী, অনেকে বলে নাজাত, বা অনেকে বলে এটি অত্যন্ত বরকতময় একটি রাত। তো এই রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা বেশি বেশি তওবা, ইস্তিগফার এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। যারা আমরা অভাব দারিদ্রতা রয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদের রহম করবেন, কারণ ওই সময় বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে অভাবে, কে দারিদ্রতার মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তাকে তা দান করব। তো আমরা এখন এই গুরুত্বপূর্ণ রাতকে আরও সুন্দরভাবে একাকিত্ব মসজিদে বা ঘরে নির্জনে কিভাবে আমল করব, মা বোনেরা অনেকেই তা জানেন না। তাই বলছি, আপনাদের ভালো করে জেনে তারপর আমলগুলো করতে হবে। তো দেখুন, লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাতের নামাজ মহিলা বা পুরুষ কিভাবে পড়বেন, এটা অনেকে হয়তো ভালো করে জানেন না। কোন সূরা পড়বেন, কি আমল করবেন, কিভাবে পড়বেন, এগুলো অনেকেই ভালো করে বুঝতে চান না। তো দেখুন, আপনারা প্রথমত 2 রাকাত করে আপনি 20 রাকাত পর্যন্ত পড়তে পারেন। যদি আপনি বেশি পর্যন্ত ইবাদত করেন, যদি ফজরের নামাজ মিস করেন, তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। তাই আপনি 2 রাকাত করে আপনি 20 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারেন। যদি আপনার সম্বলে কুলায়, আপনি আরও বেশি পড়তে পারেন। তবে এখন আমি আপনাদেরকে বলবো যে 20 রাকাত পড়তে পারেন, 12 রাকাতও আপনারা পড়তে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে কেউ জোর করবে না, আপনার কোনো গুনাহ হবে না, আপনি 12 রাকাতও পড়তে পারেন। তো আপনাদেরকে বলছি যে নামাজ কিভাবে শুরু করবেন। প্রথমে আপনারা ভালো করে উজু করে আসবেন, তো অবশ্যই নামাজের জন্য উজু প্রয়োজন। তারপর যখন দাঁড়াবেন, এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল বারাতিন নফলে মুতাহাজ্জিন ইলা জিহাতি কাফাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল বারাতিন নফলি মুতাহাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বা যারা পারেন না, আপনারা বাংলা উচ্চারণ করতে পারবেন, শবে বরাতে 2 রাকাত নফল সালাত বা নফল নামাজ ক্যাবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা নামাজ পড়তে পারেন। আর তারপর আপনারা সানা পড়ে বিসমিল্লাহ সহ আপনারা সূরা ফাতিহা পড়ে যে কোনো একটি সূরা আপনার যেটা ভালো লাগে আপনি মিলাবেন এবং মিলিয়ে পড়বেন। আশা করছি বুঝতে পেরেছেন।